এই তো একটা কাজ সকাল শুরু হয়ে গেছে। একটা সুন্দর নাস্তা খাওয়া-দাওয়া শেষ। এখন নাস্তা খাওয়া-দাওয়ার পর থেকে আমি একটু এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। সোফা-টোফা একটু পরিষ্কার করে নিচ্ছি যে আমার হেল্পিং হ্যান্ডও চলে আসছে। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি নাজমা। আজকে ভিডিওটা আমি শুরু করেছি নাস্তা খাওয়ার পরের থেকে টুকটাক কাজ দিয়ে। কারণ নাস্তা খাওয়ার পরে টুকটাক অনেক কাজই থাকে, ঘর গোছানো এটা সেটা। তো আমি বারিন্দার কাপড়-চোপড় শুকনা কাপড় নিয়ে আসছি, ভিজা কাপড়গুলি একটু নেড়ে দিয়ে আসছি। আমার হেল্পিং হ্যান্ডও চলে আসছে। আমি আর উনি একসাথেই কাজগুলি করতেছি। তো ওনাকে দেখাই দিচ্ছি। তো উনি একটু ছাপাটা বাড়ি দিয়ে দিল। তারপরে আমি এটা একটু গুছিয়ে নিচ্ছি। তো সোফা খাট এগুলো গুছানোর পরে তো এদিকে চলে আসে। তো ঈদ গেছে, তো ঈদের তো কিছু কাজ রয়ে গেছে। আমার হেল্পিং হ্যান্ড আবার মাঝখানে ২-৩ দিন আসে নাই। উনি ছুটিতে ছিল। তো এই কাজগুলি রয়ে গেছিলো। তো এখানে তো ঈদের সময় তো কিছু পাতিল নামানো হয়েছে। হ্যাঁ, তো তার সাথে ওগুলি ধোয়া হয়ে গেছে। তখন ওগুলি উঠিয়ে রেখে আবার চিন্তা করলাম যে আরও যে পাতিলগুলো রয়েছে ওগুলিকে একটু ক্লিন করে একসাথে পরিষ্কার করে নিই এই ফাঁকে। তো এইভাবে করে এগুলি হেল্পিং হ্যান্ডের সাথে তো এগুলি ধুয়ে উনি দেখেন সব ক্লিন করেছে। তারপরে তো ওইসব কাজ শেষ। এখানে আবার সব তো এখানে আবার পাকঘরে চলে আসলাম। তো এই ফাঁকে আবার সব তরকারি সব কেটে দিয়েছে হেল্পিং হ্যান্ড। দুজনে মিলে কেটে নিয়েছি। উনি কাঁঠালে বেশি ডাঁটাগুলি কাটতে তো একটু সময় লাগে। তো কাটা ধোয়া পরিষ্কার করা শেষ। এখন রান্না করতে আসছি কিছু সিম্পল রান্না-বান্না। তো এখানে কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তার এক চুলার ভিতরে আমি শুটকি দিয়ে কাঁঠালের বিচিটা বসিয়ে দিলাম। তো ভাত, মিষ্টি কুমড়া, শুটকি হতে হতে এই ফাঁকে আমি মানে একটু এগুলি একটু কাঁকরোল ভাজি করব। তো এটাকে একটু মশলা দিয়ে একটু মেখে নিচ্ছি, মেখে ঢেকে রাখবো। তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর কাঁকরোল ভাজি, পটল ভাজি, শুটকি এগুলি তো আমার খুবই পছন্দের এবং তো এখন ওরা তো এগুলি খাবে না, শুটকি বা বাচ্চারা তো খাবে না, আমার সাহেবও খাবে না। তো আমার সাহেবের মিষ্টি কুমড়া খুব পছন্দ, তার জন্য মিষ্টি কুমড়া রান্না করছি। তো এখন এদিকে মাংস ছিল, এটা হলো ঈদের দিনে সবই কেটে ধুয়ে পরিষ্কার করেছিলাম। একটু ফেসবা, তারপরে কলিজা, মাথা, জিহ্বা এগুলি কাটা ধোয়া পরিষ্কার করাই ছিল। এখন এটা প্রেশার কুকারে দিয়ে একটু তাড়াতাড়ি রান্না করে নিব। তো এভাবে যে মিষ্টি কুমড়া হয়ে গেছে, ওটা মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিছি, ডাটা দিয়ে শুটকি ওপাশে হচ্ছে। তো এটা ঝোল শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। তো এভাবে দুপুরবেলা রান্নাবান্না শেষ। এখন একটু কাঁকরোল ভাজি করে নিচ্ছি আমার জন্য। আর বাকিগুলো আমি বাটিতে করে ফ্রিজে রেখে দেবো, যখন মন চায় তখন ভেজে মানে খাওয়া যাবে এটা। তো এই তো এভাবে দুপুরবেলা সব রান্না শেষ। তারপরে সবার খাওয়া দাওয়া শেষ। তো এখন এটা আবার সন্ধ্যার পরে আমার বড় ছেলে বলছে, আম্মু একটু নাস্তা তৈরি করে দাও। তো সবার জন্য একটু নাস্তা তৈরি করতে হয়। তো পাউরুটি আর দুধ নিয়ে আসছে, গরুর দুধ নিয়ে আসছে। তো ওটা জাল করছি, তো দুধ রুটি খাবে। সাথে আবার বলতেছে, আম্মু একটু না জাল ও তুমি আরেকদিন বানিয়েছিল ওটা দাও, কাবাব ভিতরে দেওয়া। তো এটা আমি ঘরে কাবাব বানানো ছিল, সেটা একটু ভেজে স্লাইস চিজ মাঝখানে দিয়ে তারপরে এটাকে একটু ভেজে এইভাবে নাস্তা তৈরি করে দেবো। সাথে কিছু মানে এগুলি করার পরে তারপরে কিছু আমও কেটে নিব ফাঁকে। কেটে নিয়েছি, ওটা দেখা মানে ভিডিও করি নেই। আম, তারপরে স্যান্ডউইচ, তারপরে দুধ দিয়ে আরও এমনিতে চাকরুটি খাবে। তো এটা ছিল যে বিকালের নাস্তা রেডি। তো এইভাবে সবার জন্য নাস্তা তৈরি করে নিলাম। তো সবাই মিলে আবার নাস্তা তৈরি করার পর আবার খাবার দাবার মানে খেয়ে নেব। তো এভাবে আজকে সারাদিনের ভিডিওটা তৈরি করলাম। তো আমার ভিডিওগুলি কেমন লাগে আপনাদের কাছে, যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো এই তো আজকে নাস্তা খেতে খেতে আপনাদের সবার কাছে থেকে বিদায় নিয়ে নিলাম। তো আল্লাহ হাফেজ।